হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আপনাদের সামনে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি আমি। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা পুরো দেখবেন। অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বাচ্চাদের জন্য তো একদমই খুবই মজাদার রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের খুবই পছন্দ লাগবে, আর বড়রা চাইলে বড়রাও এটা চায়ের সাথে খেতে পারে। কিন্তু এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ, আর বানানোও কিন্তু একদম সহজ। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এইখানে আমি কড়াই গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছিলাম আগে থাকতে। তো কড়াইয়ের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো নিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে আর 1 চামচের মতো সরষে। তো তেল আমার বেশি গরম হয়ে গিয়েছিল, তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি জল। তো জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। তো 1 থেকে 2 মিনিট আমার যখন ফুটে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে আমি রেসিপিটি বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। খেতে খুবই দারুণ লাগবে, তার জন্য আপনারা চাইলে দিতেও পারেন, চাই নাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। তো এইভাবে করে দিয়ে নিয়ে কিন্তু যতক্ষণ না একবার ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, তো একবার কিন্তু ফুটে গেছে আমার, পুরো জলটা কিন্তু ফুটে গেছে আমার এখানে। তো নেপে নিয়েছি 1 বাটি সুজি। তো অল্প অল্প করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পরিমাণে কিন্তু সুজিটা দিতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে একটু। তো এই কাজটি একটু তাড়াতাড়ির মধ্যে কিন্তু করে নিতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। তো এইভাবে তো অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন এই টাইমে। তো এইভাবে করে কিন্তু আমি একটা ডোয়ে পরিণত করে নেব বন্ধুরা। এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে আপনারা ঝট করে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি এতটাই মজার যে বাচ্চারা কিন্তু একদম পছন্দ করবে। বাচ্চাদের জন্য খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকারী এই রেসিপি। তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন আমার আওয়াজটা একটু ধরে গেছে, কেননা ঠান্ডা গরমটা খুবই প্রচণ্ড, তার জন্য একটু ঠান্ডা জল বেশি খাওয়া হয়ে গেছে। তো যার জন্য আমার গলার আওয়াজটা একদমই আলাদা হয়ে গেছে। তো এখন বুঝতেই পাচ্ছেন গরমের কতটা গরম বেড়েছে। তো বন্ধুরা আপনাদের ওইখানে কত গরম আছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। তো এইখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। তো সেদ্ধ আলুটা আমি আগে থাকতেই ম্যাশ করে নিয়েছিলাম। তো এখন এর সাথে মিশিয়ে এখন খুব ভালো করে এখন নেড়ে চেড়ে কিন্তু ডোটা পরিণত করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ডোটাকে পরিণত করে নিতে হবে একটা ডোয়ের মতন। এই রেসিপি এতটাই মজার হবে যে আপনারা ভাবতেও পারবেন না এত জলদির মধ্যে এই রেসিপিটি রেডি হয়ে যেতে পারে। তো এখন ডো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে এখন তুলে নিয়েছি। তো তুলে নিয়ে কিন্তু আমি এখন ঠান্ডা করে নেব। তো চলুন ঠান্ডা করে নিচ্ছি। তো এইখানে বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমার। তো অল্প হাতে তেল নিয়ে নিচ্ছি। তো তেল মিক্স করে নিয়ে কিন্তু একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন। তো অল্প অল্প নিয়ে পরে আমি এখন হাতের মধ্যে এইভাবে করে হাতের তালুর মধ্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়ে দেখুন একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। তো আমি আজকে এইরকমই শেপ দেবো ভাবলাম। তো এরকম শেপটা কতটা দেখতে ভালো লাগছে বন্ধুরা, আর আপনাদের কাদের পছন্দ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেম ওইভাবেই। তো মাছটা একটু দেখুন এইভাবে করে আঙুলে করে এভাবে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। তো দেখতে কতটা সুন্দর লাগবে তার জন্য। তো এইভাবে করে দেখুন বানিয়ে নিয়েছি। তো সেম ওই প্রসেসেই কিন্তু আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো কড়াইয়ের মধ্যে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম আমি। তো এখন তেলের মধ্যে খুব সাবধানে কিন্তু একটি একটি করে ছেড়ে দিচ্ছি দেখুন। তো এইভাবেই কিন্তু ছেড়ে দিতে হবে। এই কাজটি কিন্তু খুব সাবধানের মধ্যেই করবেন, কেননা গরম তেল থাকে তো হাতের মধ্যে ছিটকে আসতে পারে, তার জন্য। তো এইভাবে করে কিন্তু এক সাইডটা আমি খুব ভালো করে এখন ভেজে নেব। তো এক সাইডটা খুব ভালো করে এখন ভাজা হয়ে গেছে। তো আমি এখন দেখুন এইভাবে করে কিন্তু পলটে নিচ্ছি এক সাইড। তো এইভাবে করে কিন্তু পলটে নিতে হবে। তো এক সাইড আমার খুব ভালোভাবে পলটে নিয়েছি আমি। তো আবারও এক সাইডটা খুব ভালোভাবে যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি পলটবো না। তো দেখুন এক সাইডটা আমার খুব ভালোভাবে হয়েছে, তারপরে কিন্তু আমি আবারও এক সাইডটা খুব ভালো করে এখন পলটে নিচ্ছি। তো এই প্রসেসেই কিন্তু যতক্ষণ না খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে, ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন। তো কতটা সুন্দর হয়েছে। তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে ভেজে নিয়েছি দেখুন। তো আবারও সেম ওই প্রসেসেই কিন্তু এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে রেসিপিটি যদি আপনারা বানাবেন, খেতে কিন্তু একদম অসাধারণ হবে। আর বন্ধুরা, আপনাদেরকে আমার এই রেসিপিটি কতটাই ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। আপনারা ছোট্ট একটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যখন কমেন্ট করেন তখন কিন্তু আমাকে খুবই ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এখন আমি কিন্তু পলটে নেব। তো এখন আমি এইভাবে ফির সেম ওই প্রসেসেই এখন পলটে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু পলটে নিতে হবে। তো খুব সুন্দর করে ওইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো চলুন একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটি কতটা সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু একদম মজার লাগবে এই রেসিপি। আর আপনারা চাইলে টমেটো সসের সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন, কি খেতে পারেন, কি কোনো চাটনির সাথেও খেতে পারেন। আমি আজকে আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি, কোনো সসের সাথে কিংবা কোনো চাটনির সাথে সার্ভ করিনি। তো আপনারা চাইলে সসের সাথে কোনো চাটনির সাথে, যে কোনো চাটনির সাথেই আপনারা এই রেসিপিটি খেতে পারেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো দেখুন একটা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে। তো আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরও একটা শেপ দিয়ে নিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, তো ওটাও আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখুন এইরকম বিঙ্গো স্টাইলে আমি এখন শেপগুলো দিয়েছি এগুলো। তো এগুলোও কিন্তু একদম দারুণ হয়েছে, সেম খুব মুচমুচে হয়েছে কিন্তু এই রেসিপি। তো আমি দু রকম ডিজাইন দিয়ে নিয়ে দেখুন বানিয়ে নিয়েছি। তো এই ডিজাইনটাও দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকন দেবেনই, আমার পাশে থাকবেন। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।